হলো চলা, জীবনের নাম হলো চলা। আমি তো জানি না আজ আমার ঠিকানা, কে আমার পর আর কে আপন জনা। জানি না আজ আমার ঠিকানা, কে আমার পর আর কে আপন জনা। পথের ধুলোয় আমি ফেলে যাওয়া মালা, ফেলে যাওয়া মালা। জীবনের নাম হলো চলা, জীবনের নাম হলো চলা। কখনো কি কোনো ঘর হবে না আমার, কেউ নেই কোনোখানে, আমি তো সবার। কখনো কি কোনো ঘর হবে না আমার, কেউ নেই কোনোখানে, আমি তো সবার। আমি যেন কোনো চিঠি পড়ে ছিঁড়ে ফেলা, পড়ে ছিঁড়ে ফেলা। জীবনের নাম হলো চলা, জীবনের নাম হলো চলা। অজানা পথের সাথী এসে চলে যায়, ভুলে যায় নাম তার, মুছে পরিচয়। অজানা পথের সাথী এসে চলে যায়, ভুলে যায় নাম তার, মুছে পরিচয়। বাসা খোঁজে ভালোবাসা, কোনো পথ ভোলা, কোনো পথ ভোলা। জীবনের নাম হলো চলা, জীবনের নাম হলো চলা। কোন দিকে কে যাবে যায় না তো বলা, যায় না তো বলা। জীবনের নাম হলো চলা, জীবনের নাম হলো চলা। আবগারি বাবু। দাজু শোনো, এ বাড়ির মালিক কোথায়? মালিক? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা কালী দেবী বলছি, আমি এখানে সবজি কিনতে এসেছিলাম। সবজি? বোতলে কি আছে? বোতলে কি আছে? ভুলে গেছে, ভুলে গেছে। ও মাঝি, মাঝি বাঁচাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মাঝি। শানের মতো চাচাচ্ছিস কেন? কি হচ্ছে কি? আবগারি বাবু আমাকে ধরেছে, বলছি বোতলে কি আছে। আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু। আবগারি বাবু, কি হচ্ছে বাবু? কিচ্ছু হয়নি। নমস্কার, আমার নাম বিক্রম, আমি শিলিগুড়িতে থাকি। আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? কি সাহায্য?
তাহলে তুমি আবগারি লোক না? আবগারি? না না, আমি আবগারির লোক নই। আপনারা আমাকে ভুল বুঝছেন। ধ্যাৎ তেরিকা। খোদা পাহাড় নিকলা চুয়া। খুব ভয় পাই দিয়েছিলে তুমি। বলো কি চাই? এই রুটে আমি গাড়ি চালাচ্ছি নতুন। এই রুটটা বেশ ভালো, মানে অন্য কোনো ভাড়া গাড়ি নেই, কিন্তু আমার রাত্রে মাথা গোঁজার কোনো জায়গা নেই, তাই আস্তানা খুঁজছিলাম। তাই ভাবছিলাম আপনার এখানে যদি একটা জায়গা হয়। তুমি তো বললে শিলিগুড়ি থাকো। সেখানকার পাঠ চুকিয়ে আসছি। পার চুকিয়ে? কেন? তোমার বাড়িতে? সেদিক থেকে আমি খুব ভাগ্যবান। হারিয়ে গেলে কেউ খোঁজবার নেই, মরে গেলে কেউ কাঁদবার নেই। আহারে, এই বয়সে সব খেয়ে বসে আছো। এই এই গাড়িটাই হচ্ছে আমার সব, আমার প্রাণ। এখন আপনি যদি একটা থাকার জায়গা করে দেন। আমার এখানে থাকতে দেবার মতো জায়গা কোথায়? একখানা মাত্র ঘর, মেয়েকে নিয়ে থাকি। ওই যে পাশের ঘরটা দেখছো, ওটা ওটা আমার সবজির দোকান। সকাল বিকাল সবজি নিয়ে বসি। এখানে তুমি থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তবে রাত্রিতে কিন্তু শান্তিতে ঘুমোতে পারবে না। ওই নিয়ে আপনি একদম ভাববেন না। আমি একবার ঘুমিয়ে পড়লে আমার কানের কাছে 1000 কাঁসর ঘন্টা বাজলেও আমার ঘুম ভাঙবে না। তবে থাকো। সত্যি আপনি মায়ের মতন। এবার বলুন, কত ভাড়া? কি বললে? ভাড়া? না মানে তুমি আমার ছেলের মতো, তোমাকে দেখি আমার ভালো লেগেছে। আর তাছাড়া ড্রাইভারের মতো না, তাই তোমাকে থাকতে দিচ্ছি। তুমি আমাকে টাকা দেবে, না, মানে ভাড়া দেবে? না মানে শুনুন, ছেলের কাছ থেকে মা কখনো ভাড়া নেয়? আপনি বড় ভালো। তোমার সামান সব কোথায়? এনেছি, শুধু একটা ব্যাগ। নাডা, এই নাডা, এই ওঠ, ওঠ। চল ওঠ। এটা আবার কে? নাডা আমার হেল্পার। বেটা সময় পেলেই ঘুমিয়ে পড়ে। এই মানলাম, চল চল। থাকার বন্দোবস্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। তাড়াতাড়ি দে, চল গিটারটা দে, দিকে দে। ওরে বাবা, দে। কি বাড়ি গো, না তোমার পিতা ধরো টিফিন গাড়িটা কোথায় রাখি? থাক গুরু, একেবারে দারুণ রুম, 5 স্টার। কত রে? এই, ট্যাংরাই মারিস না, অলরেডি দুটো ট্রিপ মিস হয়ে গেছে। চল এই কি করে কি দেখো? চলি মাসি, আমি রাত্রেবেলা হোটেল থেকে খেয়ে ফিরবো। ঠিক আছে ঠিক আছে। চল বস। জয় বাবা পশুপতি না। এরা তো হাসছে কেন? ওরে মাসি, বাই বাই। ঠিক আছে। মাসি, ও মাসি। ও শান্তি, কেমন আছিস? হ্যাঁ, তোকে তো চেনাই যাচ্ছে না। কবে এলি? তোর দিদি এসেছে? এই তো এলো, তাই তো সীমাকে বলতে এলাম। সীমা কোথায়? ও তো আজও আসেনি, খবর দিয়েছে কাল আসবে। সীমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো স্কুল থেকে কালীভোগে ছুটি কাটাতে গেছে। ও, বড় চিন্তা হচ্ছে শান্তি। তুমি শুধু শুধু ওর জন্য চিন্তা করছো মাসি। সীমাকে ছবে এমন সংস্কার আছে, দেখো হয়তো এতক্ষণ এদিকেই আসছে। ডিঙ্গরিয়া, ডিঙ্গরিয়া, কার্সিয়ান, কার্সিয়ান, ডিঙ্গরিয়া, কার্সিয়ান, ডিঙ্গরিয়া, ডিঙ্গরিয়া, কার্সিয়ান। এই রোকো, 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 গাড়ি রোকো, গাড়ি দাঁড়াও, রোকো। গাড়ি। এই নামো। क्यों नहीं यूं? नमो नमो हट। ওরে বাবারে। কোথায় যাবেন? সোজা চলো। সোজা? আহ, চলো গুরু, চলো, চলো। কি গেলে বাপে? সরি ম্যাডাম। সরি ইজ নট গুড ইনাফ। ঠিক করে গাড়ি চালাও। গুরু,
সাবধানে গাড়ি চালাও, পাহাড়ি রাস্তা, কোথাও ধাক্কা না লাগে। ঠিক বলেছিস। দাঁড়া, দুপুরের খাবারটা হোটেল থেকে তুলে নে, নিচে নামতে দেরি হবে আজ। ঠিক আছে। রিকি, আমি ঢেলে দেবো, দে না। হ্যাঁ, এই বিক্রম, বিক্রম, কাল তুমি আসুনি কেন? একে, এই আমাদের খাবারটা দিয়ে দে। কাল বাগডোগরার প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেছে। সবাই এসেছে। আর আমি তোমার পথ চেয়ে বসেছিলাম। কেন, তোর ওই প্রেম পূজারীরা কোথায়? ওই দেখো না, তুমি না এলেই তো কুত্তাগুলো আমার পেছনে লাগে। ওদের আর কি দোষ বল? ফুটন্ত ফুলে ভোমরা তো একটু ভোঁ ভোঁ করবে। আর তাছাড়া তোদের মতন যুবতীরা হচ্ছে ওই ভাঁড়ে রাখা রসগোল্লার মতন, যেখানেই রাখো পিঁপড়েতে একটু ধরবেই। কি বললে? দেখ কি এনেছি তোর জন্য। আরে বাহ, দাও পুড়িয়ে দাও। উম, হুম। কেমন হয়েছে বল? খুব সুন্দর, ভালো হয়েছে। কোথা থেকে আনলে? যাচ্ছি। খাবার রেডি। চল চল। চলো চলো, এই মেম সাহেব হর্ন দিচ্ছে। হ্যাঁ, বলছে চল। গরম হয়ে গেছে। চলে রে। চলে কে? চুপ, রাতে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, হ্যাঁ, রাত্রে খেতে আসবো। তোমার জন্য একটা ভালো খাবার বানিয়ে রাখবো, মোমো। মোমো আহা, জমবে। চলে রে। চলি রে। ড্রাইভার বিক্রম মালা পরালো, ভালো, আর তুই কিছু বললি না। এখন লোকে কত কিছু বলবে। তুই কি বলবি বল? আমি আর কি বলবো বল? কতদিন ধরে এই মালা নিয়ে ঘুরছি তোকে পরাবো বলে। ঠিক আছে, তুই আমাকে মালা পরাবি। বিক্রমকে বলেনি? বিক্রম কেন? ও আমার কি হয় জানিস? কে নামবে? কে নামবে? পুরো দাঁড়াও দাঁড়াও। মেম সাহেব তো এখানেই নামছে। ভাড়াটা দেবে না? হ্যালো ম্যাডাম, সরি, আপনি বোধহয় ভাড়াটা দিতে ভুলে গেছেন। ভাড়া? হ্যাঁ। এর ওটা নতুন মনে হচ্ছে, তাই আমার কাছে ভাড়া চাইছো? এই রুটে কেউ আমার কাছে ভাড়া চায় না। তুমি জানো কার কাছে ভাড়া চাইছো? গুরু কে গুরু? চিনতে পারলাম না তো। আপনি কি কুইন ভিক্টোরিয়ার নাতনি? হোয়াট ডু ইউ মিন? I mean just what I said. ভাড়া, I mean fair. কিছু মনে করবেন না। আপনাকে দেখে যারা ভাড়া নেয় না, আমি ঠিক তাদের দলে নই। আপনার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার গাড়িতে যাতায়াত করে, আর আমি তাদের কাছ থেকেও ভাড়া আদায় করি। হোয়াট? মনে হচ্ছে মেম সাহেব কা ফুটানি কা ডিব্বা বিলকুল খালি। শাট আপ। ম্যাডাম, এক মিনিট। টাকাটা তুলে আমার হাতে দিন। তুলুন। টাকা ফেলার জিনিস নয়, মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা রোজগার করতে হয়, বড় কষ্ট হয়। যার টাকার উপর আপনি মেজাজ দেখাচ্ছেন, সে টাকাটা রোজগার করতে কত রক্ত ঝরাতে হয় সেই খবর আপনি রাখেন? বাস বাস, ভাষণ বন্ধ করো। এরপর তুমি কি করে এই রুটে গাড়ি চালাও আমি দেখবো। দেখবেন ম্যাডাম। ইডিয়েট। বলে গেল গুরু ইংলিশে। এ তো দেখছি আগুনের ফুলকি। বাবা গুরু, ও তো মনে হচ্ছে তোমারই বস্তি দিকে যাচ্ছে। হ্যাঁ তাই তো রে, এর আগে তো কখনো দেখিনি। এবার দেখবে যখন মেয়ে মস্তান নিয়ে হামলা করবে না। আহারে, সেই দিনটা কবে আসবে? আসবো বলে যদি না আসে কিরকম চিন্তাটা হয়, সে কথা কি ও মেয়ে বুঝবে? আসুক একবার, দেখাবো মজাটা। কে? খুব গালাগালি দিচ্ছিলে তো। না না, খবর পাঠিয়ে এলি না কেন? কি করব, বন্ধুরা আসতেই দিচ্ছিল না। আমি তো তোমার কথা ভেবেই জোর করে চলে এসেছি। মা, ও কি গিটার জামা কাপড় কার? কয়েকদিন হলো একটা ছেলে এসেছে। ছেলে? কার ছেলে? বেচারার মা বাবা নেই, থাকবারও কোনো জায়গা নেই। তাই শুনে একেবারে গলে গেলে। ওই ঘরের মধ্যে শুতে দিলে? জানা নেই শোনা নেই, কোথাকার কোন গুন্ডা বদমাইশ, কোন মতলবে। না না, খুব ভালো ছেলে।
দেখলেই বুঝতে পারবি। মনে হয় খুব বড় ঘরের ছেলে। আলাপ করে দেখবি, তোরও ভালো লাগবে। দরকার নেই আমার আলাপ করে, আসুক, আজই লোকটাকে তাড়াবো। মাসে, ও মাসে, শোনো শোনো। 2 বোতল, এই নোটা। এনে ধর। কি রে সীমা, এখনো দাঁড়িয়ে আছিস? ঘরে চল। ঘর? এই তো তোমার ঘরের চেহারা। যদি নোংরা কারবার বন্ধ না করো, আমি এখানে থাকবো না। না না না, যাস না। তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। কেন করবো না? রাত হলেই যত গুন্ডা বদমাইশ আসবে, মাতালদের হল্লা শুরু হবে। তুমি থাকো এই নরকে। তোর মুখ চেয়ে নরকে পড়ে আছে। সবজি বেচে কটা পয়সা হয় বল? ও তো আমারই পেট ভরে না। তোর পড়াশোনার খরচা চালাবার জন্য এই ব্যবসাটা এখনো রেখেছি। তুই এসে গেছিস, এবার ব্যবসা তুলে দেব। সত্যি? তুমি সত্যি বলছো মা? হ্যাঁ মা। ও মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। কি বলছিস তুই? হ্যাঁ মানকুমার, বিক্রম চিড়িয়াটার সঙ্গে না খুব ইন্টু চলছে। আর ওই যে গলায় হাতটা ঝুলছে না, ওটা বিক্রমই দিয়েছে। মানকুমার বিকিকে না পেলে মরে না যাবে। খেয়ে মরিস না, খেয়ে মর। কি রে, খুব যে চাটাং কথা বলছি। রোজ বলে। দেখি দেখি। ও বাবা, বাহ, খুব সুন্দর তো হাতটা। তোকে পারালো রে বিক্রম, বিক্রম? তা কতজনকে নাচাবি? দিনের বেলা একজন, রাতের বেলা বিক্রম। তা আমাদেরও ভালো মন্দ একটু খাওয়া। খাওয়া না রে, আমার লাগেনি। কি ব্যাপার, সবাই এত চুপচাপ কেন? হ্যাঁ, দেখো না, এরা কি সব খেতে চাইছে? না না না, আর লাগবে না। মায়েরই বলছি, ওর পেট ভরে গেছে। সত্যি মায়েরই বলছি। এই, যাও বাড়িতে গিয়ে লক্ষ্মী ছেলের মতন মায়ের কোলে শুয়ে পড়ো। যাও। এই যে মাসি, তোমার ব্যবসা তো দারুণ জমেছে। মালের সঙ্গে কি মেশাচ্ছ? সিকিম থেকে নতুন মাল এনেছো নাকি? তোরা তো রক্সি খেয়ে পয়সা দিস না। দামি মাল খাবার পয়সা আছে? ওটা কে? ওকে চিনিস না? আমার মেয়ে। তোমার মেয়ে? কোথায় ছিল একদিন? কালিম্পং স্কুলে। আজই তো পড়া শেষ করে বোর্ডিং থেকে ফিরে আসলো। বাহ, আসমান থেকে তোমার ভাঙা ঘরে পরি নেমে এসছে। তোমার দুঃখ ঘুচে গেল মাসি, যার ঘরে এমন মেয়ে। গুরু একেবারে পাহাড়ি ক্যাকটাস। এই, দেখতেই আমার একেবারে পাহাড়ি বিছা, একেবারেই শেষ। শোনো মাসি, তোমার মেয়ে দেখতে সুন্দর, তার উপর আবার স্কুলে পড়েছে। ম্যানেজার বাবুকে ধরে বাগানের কাজে লাগিয়ে দিচ্ছি। সারা জীবন সুখে থাকবে, 2 হাতের নোট কামাবে। না না না, কি বলছিস তুই? বাগানের কাজে আমি না না না, মেয়েকে লাগাবো না আমি। কেন, কি হলো মাসি? বাগানের সুখ, বাগানের টাকার আশা আমি করি না। বাগানে যেমন ফুল ফোটে, আবার ঝরেও যায়। ওই আশায় বহু মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। না না, বাগানের বাবুরা ভালো নয়। পয়সাওয়ালা বাবুরা একটু আধটু ফুর্তি করবে না? বাবুদের দোষ ধরতে নেই, পয়সায় সব চাপা পড়ে যায়। এই যে তুমি যে ব্যবসা করছো, এই লাফাঙ্গা ভিকিরিরা 2 আনার মদ খেয়ে যখন তোমারই চোখের সামনে ওই ফুলকে চটকে ছিঁড়ে ফেলবে। না না, আমার জান থাকতে নয়। দেখো মাসি, তোমার ভালোর জন্যই বললাম, আমার কথাটা মনে রেখো। যা চাইবে তাই পাবে। তোর মতো সুন্দরী সারা পাহাড়ে নেই। মাকে একটু বুঝিয়ে বল না, বাকি সব বন্দোবস্ত আমি করে দেবো। হ্যাঁ? আমার বন্দোবস্ত তোমাকে করতে হবে না, তুমি তোমারটা ভাবো। আই বা গুরু, মালের তেজ দেখেছো? তোমাকে এবারে হিলিয়ে দিও। ফুলটুসি, আমার নাম লুব্ধ। আমার নাম শুনলে তোর মতন মেয়েদের বুকের ধকধকানি বন্ধ হয়ে যায়। ভয়ে পাহাড়িরা ঘরের দরজা বন্ধ করে দেয়। আচ্ছা,
তাই নাকি? এখন দয়া করে তুমি আমার ঘরের বাইরে যাও। কি? এই এই লোকটা, কি করছিস কি? মহসি মারে ধরা মহসি আমাকে মারলো। সীমা তো কোখানে আছিস? আজ দুপুরে दोपहर कार को किसके लिए कर रही? এ সুয়ার কা বাচ্চা, দেখছিস না আমি কথা বলছি? हाथ नीचे निकाल। চুপ সালা। আমার সীমার বিচে তুমি বললার কোন? কে দেখবি কে? দেখবে এই চল তো সালাকে, চল নিয়ে আস সালা, চল 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 নিয়ে আস রে বাপ, চল 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 আবে চল। মাসি, মেয়ে তোমার হীরা, কথাটা মনে রেখো। ওরা কে মা? চা বাগানের গুন্ডা, পাহাড়টা এদের হাতের মুঠোয়। পয়সার জন্য এরা সব কিছু করতে পারে। তুই ওদের সামনে বেরোবি না। কেন? ওদের ভয়ে? হ্যাঁ, ভুলে যেও না বাপেরও বাপ আছে। একটু মাল দাও। হা হা হা। সব নিয়ে গেলে আর কিছু হবে না, যাও এখান থেকে। এই ঠান্ডায় অন্ধকারে অভাগারা কোথায় যাবে মা? কেন? জাহান্নামে? জান নয়, ও বাবা, সে তো অনেক দূর। আর সেখানে তো তোমার মতো মাসি নেই। যা, আমি মাসি। দাঁড়া। ভাগ, ভাগ এখান থেকে। বেরো বলছি, বেরো, বেরো। মা, মা সব বন্ধ করে দাও। একটা ড্রাইভার আসছে, ওকে মদ দেবে না। কে রে? কার কথা বলছিস? দেখো না, ওই তো। ওই রে, কাউকে তো দেখছি না। দেখো না, দেখতে পাচ্ছ না? ওহো, ওই গাড়ি ড্রাইভারের কথা বলছিস? তো কার কথা বলছি? ওহো, ওই তো বিক্রম। বিক্রম? সে আবার কে? ওই তো থাকে পাশের ঘরে। ও খাবে মদ, এদিকে ফিরেও তাকাবে না। ও নিজের ঘরে যাবে, আলো নিভিয়ে শুয়ে পড়বে। ভাড়া? কিসের ভাড়া? যা যা, দেবো না ভাড়া। ভাড়া দেবে? না, দেবো না। তোমার যা করার করে নাও। দেখি তোমার হিম্মত কত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দাও, ছেড়ে দাও। চলি মাসি। মা, ও মা। কি হলো? থাক, আমি এখানে। সীমা, তুমি এখন ওটা ঘুমলে? শাশুর বাড়ি গেলে কি করবে? মা, আমাকে ডাকলে না কেন? কেন? লোকটা কোথায় গেল? লোকটা কি রে? ও তো ছেলে। বাবা, তোমাকে তো খুব জাদু করেছে। একেবারে ছেলে বানিয়ে ফেলেছো। বয়স তো কম হলো না? গাড়ির লাইনে এত ভালো ছেলে কখনো দেখিনি। অন্ধকার থাকতে চলে যায়, কোথায় খায়, কি করে। ও, অতই যখন দরদ, তো খাওয়ালেই পারো। ইচ্ছে তো করে। আমাদের মতো লোকের ঘরে ও কি খাবে? যার মাথা গোজার ছাদ নেই, তার আবার ছোট বড় কি? তুই এখনো ছোট, ওসব তোর মাথায় ঢুকবে না। তুমি যাই বলো, ওই ড্রাইভারকে এখানে আমি থাকতে দেব না। কি কি বলছিস তুই? যাকে থাকতে দিয়েছি তাকে তাড়িয়ে দেব? না না না, আমি পারবো না। তুই নিজের মুখেই বলে দিস। কেন? আমি বলবো কেন? ভাড়ার টাকা তুমি নিচ্ছ। ভাড়া না, তার থেকেও দামি জিনিস ও আমাকে দিয়েছে, যা টাকা দিয়েও কেনা যায় না। কি কি দিয়েছে দেখি? বোকা মেয়ে, তা দেখা যায় না। ও আমাকে মা বলেছে। জাল তো ভালোই ফেলেছে। ওর কথায় ভুলে সব খোয়াবে মা। আজ আসুক, আজই তাড়াবো।
রমেশ, স্যার আমি ডাকছেন স্যার? ড্যাম ইউ, কার ইনস্ট্রাকশনে তুমি মিস্টার চৌধুরীকে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছো? যেমন তোমার চেহারা তেমনি বুদ্ধি, কোনো বার নেই। কেন কেন স্যার? কেন স্যার? হ্যাঁ স্যার। তুমি জানো না ওই বুড়ো এখানে থাকলে আমাদের এতদিনকে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে? স্যার আমি ডক্টর ঘোষকে দিয়ে নার্সিং হোমে আটকাবার বহু চেষ্টা করেছি, কিন্তু মিস্টার চৌধুরী চার দেওয়ালের মধ্যে থাকতেই চাইছেন না। উনি খোলা হাওয়ায় মরতে চাইছেন। ফেলে এই মরতে চাইছেন। আমি তাই শুনে তুমি ওই বুড়োকে এখানে নিয়ে চলে এলে। তুমি জানো না উনি চার দেয়ালের বাইরে হাওয়া খেতে এলে আমাদের সকলকে জেলের চার দেয়ালে হাওয়া খেতে হবে? রাহুল উদ্ধবকে খবর দাও। কেন স্যার? কলকাতা থেকে কয়েকজন অফিসার আসছেন। ও বলেন্দ্র, কখন এলে? স্যার আপনি আবার নিচে এলেন কেন স্যার? আপনার শরীরের যা অবস্থা, আমি এর কাছে সব খবরই পেয়েছি। আপনি খুব ভালো করেছেন এখানে এসে। এখানে আপনার শরীর মন দুই ভালো থাকবে। কলকাতার জীবন তো আপনার কাছে শাস্তি, পানিশমেন্ট, কয়েদির মতো। হ্যাঁ বলেন্দ্র, কলকাতায় আমার শরীরটাই পড়ে থাকে, মন প্রাণ ঘুরে বেড়ায় এই পাহাড়ের কোলে। এই বাগানে কত স্মৃতি জড়িয়ে আছে। এখানে আপনার হার্টও ভালো থাকবে স্যার। না বলেন্দ্র, আমার হার্ট বলে কিছু নেই, সেসব কবে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এখন এই লাশটা বয়ে বেড়াচ্ছি। বলেন্দ্র, আমাকে এখানে থাকতে দাও। ও যদি এসে ফিরে যায়। কে কে আসবে স্যার? কার কথা বলছেন? হ্যাঁ বলেন্দ্র, কে যেন আসবে বলছিলে? ও হ্যাঁ, ওই কিছু কাস্টমস অফিসার আসবেন। কাস্টম অফিসার? হ্যাঁ। কেন? এনি প্রবলেম? না না, ওরা জঙ্গলে শিকার করতে আসছেন, আমি তারই ব্যবস্থা করছিলাম। গুড, ওদের খাতের যত্নের অ্যারেঞ্জমেন্ট করো। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি সব ব্যবস্থা করেছি। তোমার মতো বিশ্বাসী ম্যানেজার पे আমি খুবই হ্যাপি বলেন্দ্র। আমার বংশের কেউ নেই যে আমার এই ইন্ডাস্ট্রি টি স্টেট দেখাশোনা করবে। তুমি এসব টিকিয়ে রেখেছো। স্যার সবই আপনার আশীর্বাদে। বলেন্দ্র, বাই দি বাই, তোমার মেয়ে কোথায়? হাউ ইজ শি? কয়েকদিনের জন্য কলকাতায় গেছে স্যার, এলেই আপনার কাছে পাঠিয়ে দেবো। বড় ভালো মেয়ে তোমার, আমার দুর্ভাগ্য। হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে কি ঘাস খাচ্ছ? না তো। রাহুল উদ্ধবকে খবর দাও। যাচ্ছি স্যার। ম্যানেজারকে ভেট দেবো, সহজে ছাড়ে না, বুঝেছো? হারাম জাদা, এদিকে আয়। তিন দুপুর ওটা কি হচ্ছে? হ্যাঁ এই একটু হাতের সুপ। হারাম জাদা, তোদের জন্য বুঝি আর চরিত্র ঠিক রাখে গেল না। কি বলছেন স্যার? এতদিন ধরে বাগানে কাজ করছেন, এখনো ক্যারেক্টার লুজ হয়নি? শোন, এই কাজের সময় বাজে কথা ছাড়। ম্যানেজার বাবু জোর তলব, কলকাতা থেকে সব কাস্টমস অফিসার আসছে, তাদের মন ভরাবার সব বন্দোবস্ত করতে হবে। সে এখন দয়া করে তুমি আমার ঘরের বাইরে যাও। ঠিক আছে, 1 নম্বর মাল হাজির করে দেব। তোরা সবাই রেডি থাকবি। আজ ওই ড্রাইভারকে এমন শিক্ষা দেব, বস্তি ছেড়ে পালাবে। দেখিস আবার উল্টোটা না হয়। তুই থাম। সীমা, ওই দেখ। আয় সবাই। আই ভাই, গুরু ওই দেখো মেয়ে বস্তান। হ্যাঁ তাই তো রে। হ্যাঁ গুরু বাবা, গুরু আজ গেলে। এই ওঠ সবাই, ওঠ আরে আরে ওঠ ওঠ। গুরু কোথায় উঠছে? এ ড্রাইভার চলো। কোথায়? জমের বাড়ি। আমার পাগলিটা রে, এই ভরা যৌবন নিয়ে ওই বাড়িতে কেউ যায়? কি বললে? না, বলছিলাম যে ওখানে তো এই গাড়ি যাবে না। আলবাত যাবে। এ ওঠ সবাই, ওঠ। এই নামো শিগগিরই, নামো বলছি। প্যাসেঞ্জার আমার। এই যাবে না মানে? আলবাত যাবে। এই নামো, নামো শিগগিরই। এই নাটা, কানে কানে কি ফিসফিস করছিস রে? হ্যাঁ গুরু এই যে তোমার গাড়ি মাল গাড়ি হয়ে গেল। কি 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 বললে? এই নামো, নামো শিগগিরই। এই সবাই গাড়ি চালাও। গুরু কিছু বলো। গাড়ি তো আর চলবে না। কেন কেন চলবে না? মানে গাড়ি আর এক পাও নড়বে না। যাবে না মানে? কেন যাবে না? শুনলে আপনারা হাসবেন না তো? এ তামাশা রাখো, চাকা ফুটো করে দেব।
না না শুনুন, মানে আমার এই ময়ূরপঙ্খীর মনটা না ঠিক আপনাদের মতন নরম, কোমল, বেশি ধকল সইতে পারে না। কি ধাপ্পা সইতে পারে না? সত্যি এমন লজ্জাবতীকে তাহলে রাস্তায় বের করেছো কেন? পেটের দায়। পেটের দায় নরম কোমল শাড়ি পরে ঘরে বউ করে রাখো। দে হাওয়া খুলে। এই না না, শুনুন শুনুন, হাওয়া খুলে দিল। বেশ হয়েছে, ঠিক হলো তো। ও গৌরী, যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। আমার এলাকায় তোমার গাড়ি চলবে না। মনে রেখো, আমার নাম সীমা। এ পর্যন্তই তোমার সীমা, মনে রাখবে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, ধরন তো মানি না, আমি আমাকে আনা। কোন রোগে হায় রে ধরলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি ভালোবাসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যে কি হবে প্রাণ রবে না যাবে, আমার যে কে বলে দেবে। তার বদলেতে এই মনকে জুড়াতে, যা মন চায় সে তো নেবে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। গেলাম, ওরে বাবা রে। সেই ড্রাইভারটা না, তাই তো বলছি। এ কি, তুমি এখানে কি? দেখ লুকিয়ে লুকিয়ে আমাদের স্নান করা দেখছে। না শুনুন, ভেবেছো ডুবে ডুবে জল খাবে, কেউ টের পাবে না? না না, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা, এখানে কি করছো? কি হয়েছে রে? তুমি কি মতলবে এখানে এসেছো? রুট ছেড়ে একেবারে রং রুটে? রং রুটে মানে আমি মানে পথ হারিয়েছি। পথ হারিয়ে গাড়ি একেবারে ঝর্ণার কাছে জল খেতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আমি ওই জলের খুঁজে এসেছি। ও কি বাবা হলো রে, কি? শুনুন, আসলে না আমার কোনো দোষ নেই, মানে কদিন ধরে আমার পেটটা পেটে কি হয়েছে পেটে? পেটটা এদিকে বাহানা হচ্ছে। এদিকে
পেটটা খারাপ হয়েছে। ইস ছি, যাও যাও এখান থেকে। এই কি বললো রে তোকে? বিচারের পেট খারাপ হয়েছে। পেট খারাপ? যা যা আগে যা। যদি মার দুধ খেয়ে থাকিস তো আসিস, দেখে নেব। মা কি হলো মা? ওরা কারা মা? কি হয়েছে? তোকে কি করে বোঝাই, গরিবের ঘরে তোর মতো মেয়ে থাকা যে কত বিপদের। চল মা, সব ছেড়ে ছুড়ে দিয়ে নিচে শহরে চলে যাই, সেখানে দুজনে মা মেয়েতে। ও মা, তোমার ঘরেই তুমি থাকতে পারছো না, বিদেশে কোন ভরসা তুমি পালাতে চাইছো? হ্যাঁ, হঠাৎ তোমার কি হলো? আমার জন্য পালাতে না, তোর জন্য। হ্যাঁ রে, তোর উপর চা বাগানের বাবুদের চোখ পড়েছে। আচ্ছা, আসতে দাও, চোখ কানা করে দেব। মাসিমা, তুই ওদের চিনিস না, ওরা এক একটা শয়তান। তুমি ভেবো না মা, শয়তানের ওপর আছে ভগবান। কি ব্যাপার গুরু, সামনে যে? নাটা, চাঁদনি রাতে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখাচ্ছে না? চাঁদনি রাতে কাঞ্চনজঙ্ঘা? তুমি আমার জানালে গুরু, এমনিতে আমার খিদে পেটে আগুন জ্বলছে। চলো তো গুরু। কি হলো? কদিন ধরে তোমার মুডটা যেন কেমন কেমন, কোনো ইন্টিমেট হয়নি তো? ইন্টু মিন্টু টেনে মরবো। ভাগ এখান থেকে, বেরো বেরো, কোনো কথা শুনতে চাই না। ওখান থেকে তোমরা খালি কর। আমরা তো পয়সা দিয়ে চুপ! আরে বাঁচান, বাঁচান! মাল? কিসের মাল? আগে যে ধারে মাল খেয়েছিস তার পয়সা এখনো দিসনি। পয়সা कैसा পয়সা? আমার বিলাইতি সাহেবের কোট তোমার কাছে জমা আছে না মাসি? তার বদল আমাকে একবার কি আবদার! টাকা দিয়ে কোট নিয়ে যা, আর এক ফোঁটাও মাল পাবি না। নিয়ে তোর কোট, আর কোনোদিন এখানে আসবি না। শ্রীমা, তুই আমাকে তাড়ে দিচ্ছি? আমার খুদের লক্ষ্মী। ও লক্ষ্মী, তোমাদের মতো অলক্ষ্মী খরিদ্দার আমার চাই না। দুয়ানা চোলাই খেয়ে হাঙ্গামা করছো। শোনো, আবার যদি কেউ এদিকে এসেছো, দেখেছো? মেরে বাবা, আরে পয়সা দেবো, মাল খাবো, আর তুমি কেন খাবো? ভাগো! সব তাড়িয়ে দিলি, ব্যবসা তুলে দিলি। ব্যবসা? এই নোংরা ব্যবসার জন্যই রোজ রোজ তোমার সামনে আমাকে নিয়ে দরাদরি। ওই লোকগুলোর চোখের ভাষা তুমি বুঝতে পারো না? কেন এত লোক আসে শুধু চলাই খেতে? তুমি কেন আমাকে স্কুলে পড়ালে? ছাড়ো ব্যবসা। আমি রোজ রাত্রে মদ বিক্রি করি, হাসাহাসি করি, তোমার খুব ভালো বিক্রি হবে। সীমা, ও কথা বলছি না। কত কষ্ট করে তোকে বড় করেছি, আর যদি তোর বাবা থাকতো আমার কোনো ভাবনাই ছিল না। তোর জন্য তো আমার সবকিছু। তোর বিয়েটা হয়ে গেলে থামো তো। ঠিক আছে, আজ থেকে সব বন্ধ। মাসি, মাসি, বিক্রম এসেছে। কি ব্যাপার, আজ এত চুপচাপ? কাউকে দেখছি না। ব্যবসা তুলে দিয়েছি। ব্যবসা তুলে দিয়েছো? হুম। কেন? আমার মেয়ের ভালো লাগে না। এই নাও তোমার সবজি। কি হলো, তুমি খোঁড়াচ্ছ কেন? আর বলো না, খুব বাঁচান বেঁচে গেছে। সর্বনাশ, কোথাও গাড়ির ধাক্কা মেরেছো নাকি? আমি মারিনি, আমাকে মেরেছে তারা কয়েকটা হুন্ডা মেয়েরা। কি বলে? মেয়ে? হুম। দাও দাও। কি হলো, হাসছিস যে? এই ল্যাংড়াকে দেখে? যা, কি বলবি বলছিলি? ওই ল্যাংড়ার সঙ্গে কথা বলতে আমার বইই গেছে। তোর যত চোটপাট আমার উপরে।
হলদি লাগালে ব্যথা কমে যাবে। আপনি আবার এত রাত্রে কষ্ট করে এলেন কেন? আমার অনেকটা কমে গেছে। বাবা, একটা কথা বলবো, রাগ করবে না তো? না না, রাগ করবো কেন? আপনি আমার মায়ের মতন, বলুন না। বাবা, আমি খুব গরিব, লুকিয়ে মদ বেচতাম। আমার মেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে। আমি আনপড়, দুটো টাকার জন্য এই কারবার করতাম। কিন্তু তোমাকে চিনতে আমার ভুল হয়নি। আমার মেয়ে যদি কিছু গালমন্দ করে, তুমি কিছু মনে করো না বাবা। কেন? ও আমাকে গালিগালাজ দেবে কেন? ও বলে সব ড্রাইভার জুয়ারি আর মাতাল। আমাকে একা পেয়ে তুমি নাকি ঠকাতে এসেছো। আস্তে আস্তে হাসছো যে। আপনার মেয়ে দু পাতা পরেই বেশি পেকে গেছে। দাঁড়ান, কালকেই আমি ওকে ধরছি, দেখছি ও কতদূর লেখাপড়া করেছে। কিন্তু বলো না, আমি তোমাকে বলেছি। না না না, আমি যাই। মাসি শুনুন। কি বাবা? আমি কখন আসি কখন যাই কিছু ঠিক নেই। আর আমার ঘরে কোনো বাক্সও নেই। এই ব্যাগটা আপনি আপনার কাছে রেখে দিন, দরকার হলে চেয়ে নেবো। কি আছে ব্যাগে? এ কি, এ তো টাকা ভর্তি। না না, অভাবের সংসার, যদি খরচা করে ফেলি। করবেন? আব্বু, আমার মা খরচা করেছেন জানেন। ছোট্টবেলা আমি আমার মাকে হারিয়েছি। কত স্বপ্ন দেখতাম বড় হয়ে রোজগার করে মায়ের হাতে টাকা তুলে দেব, আর জন্য শাড়ি কিনে নিয়ে আসবো, মার সব দুঃখ খুঁচিয়ে দেব। আজ টাকা আছে কিন্তু মা নেই। তুমি আমাকে এত বিশ্বাস করো? যার কিছুই হারাবার নেই তার বিশ্বাস করতে ক্ষতি কি? তুমি আমায় যখন মার মতো বলছো, তখন আমার একটা কথা রাখবে? কি কথা? তুমি এভাবে পথে পথে কোথায় ঘুরবে? তুমি ঘর বসাও। যার কোনো পরিচয় নেই তার ঘর বাঁধতে নেই। পথই তো আমার ঘর। পাগল ছেলে। শোনো বিক্রম, তোমার মা অনেক কষ্ট সহ্য করেছেন। আমি তো শুধু আশ্রয় দিয়েছিলাম মাত্র, কোনো করুণা বা দয়ার প্রত্যাশী ছিল না। তুমি তার ছেলে হয়ে তার আদর্শকে সামনে রেখে তার স্মৃতিকে সম্মান জানাবে। আমার যা ছিল সবই হাসপাতালে দান করেছি। তোমার পড়াশোনাও শেষ। আমি চাই এবার নিজের পায়ে দাঁড়াও। তাই আমার ওই শখের গাড়িটা তোমাকে উপহার দিলাম। নতুন ভাবে জীবন শুরু করো। দাদু, বাবাকে চোখে দেখিনি, মা আমাকে অকালে ছেড়ে চলে গেছেন। তুমি তুমি আমার সব। তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব দাদু, অক্ষরে অক্ষরে পালন করব। দেখ, আমায় কত বিশ্বাস করে টাকার ব্যাগ রাখতে দিয়েছে। দেখো এর মধ্যে কি মতলব আছে। তুই সবকিছুতেই মতলবের গন্ধ পাস। এমন একটা ছেলের হাতে তোকে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারি। একটা ড্রাইভারকে বিয়ে করার চেয়ে তিস্তার জলে ঝাঁপিয়ে পড়া অনেক ভালো। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়।
ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়, স্বপ্নের মাঝে তাকে খুঁজে পাওয়া যায়, আঁধারের বুকে তার নাম লিখে যায়। ঠিকানা কোথায় তার নেই যার ঘর, ভালোবেসে দেখা গেল জীবনের চর। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়। উড়ে যায় ঝাঁকে ঝাঁকে স্বপ্নের পাখি, চলে যাওয়া সময় কি ফিরে আসে নাকি? ও, উড়ে যায় ঝাঁকে ঝাঁকে স্বপ্নের পাখি, চলে যাওয়া সময় কি ফিরে আসে নাকি? কত রাত কেটে যায় চোখের পাতায়। ও, ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়। বেদনার দাগ দিয়ে কেন ছবি আঁকা, ভুল নামে পিছু থেকে কেন বলো ডাকা? ও, বেদনার দাগ দিয়ে কেন ছবি আঁকা, ভুল নামে পিছু থেকে কেন বলো ডাকা? কতদিন রাত হয় তারই আশায়। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়, স্বপ্নের মাঝে তাকে খুঁজে পাওয়া যায়, আঁধারের বুকে তার নাম লিখে যায়। ঘরেতে আসে না সে তো মনে আসে যায়, ভালোবাসা সীমা দিয়ে বুঝি বাঁধা যায়, ঘরেতে আসে না সে তো মনে